আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীতে মানব জাতিকে সঠিক রাস্তা এবং সঠিক পথ দেখানোর জন্য একজন শেষ নবী হিসেবে এই পৃথিবীতে আগমন করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে, যিনি মানব জাতিকে সঠিক পথ প্রাপ্ত করার জন্য মানুষকে হেদায়েতের জন্য প্রেরিত হয়েছেন। প্রিয় সকল দিনী ভাই, আমার আজকের এই ছোট্ট একটা টপিকের মধ্যে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, তাহলে ইসলামিক দলগুলো কি রাজনীতি করতে পারে? তাকে শরিয়া সম্মত হতে পারে? ইসলামিক দলগুলো কি ইসলামের উপর ডিপেন্ড করে রাজনৈতিক ক্ষমতায় প্রবেশ করতে পারে? এই সম্পর্কে তো আমি আমার জ্ঞান থেকে যতটুকু বুঝতে পারি যে ইসলামের দৃষ্টিতে আমরা একজন সাহাবীর উদাহরণ দিতে পারি, উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতাভার গ্রহণ করেছিলেন। তেনার দায়িত্ব ছিল কিভাবে মানুষকে দিন ইসলামের পথ দেখানো যায় এবং এই রাষ্ট্রকে কিভাবে ইসলামিক রাষ্ট্র তৈরি করা যায় এবং এই রাষ্ট্রের মধ্যে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত রাখা যায় এবং মানুষকে দিন ইসলামের পথে আহ্বান করা যায়। অর্থাৎ এটাকে টিকে রাখতে গেলে প্রথম যেটা কাজ করতে হবে, দিন ইসলামের শিক্ষা, কোরআন ও সহিহ হাদিসের পর্যবেক্ষণ করার মতো শক্তি রাখতে হবে এবং এই রাষ্ট্রের মধ্যে অবশ্যই ইসলামের উপর গবেষণা করে, ইসলামের উপর আলোচনা করে এমন ব্যক্তিকে শাসনভার দিতে হবে এবং সমস্ত মানুষের উচিত বা সমস্ত মানুষের দায়িত্ব এই সমস্ত ব্যক্তিদের উপর, এই সমস্ত আলেম সমাজদের উপর কর্তৃত্ব ভার, রাষ্ট্রের দায়িত্বভার তাদের উপর তুলে দেওয়া। সমস্ত মানুষের দায়িত্ব, সমস্ত মুসলিম উম্মার দায়িত্ব এবং ওই দেশে যদি মুসলিমরা বসবাস করে থাকে তাদেরকেও এই দায়িত্ব দেওয়াটা উচিত যে অবশ্যই একটা মুসলিম দেশে একজন মুসলিম নেতৃত্ব প্রদান করবে এমন যোগ্য সম্পন্ন ব্যক্তিকে ওখানে বসাতে হবে। অর্থাৎ আপনি যদি সামনে আমাদের দিকে দেখেন যে বাংলাদেশের বেশ কিছু ইসলামিক দল আছে, তাদের মূল মুখ্য একটা উদ্দেশ্য থাকতে হবে ইসলামকে বিজয় করানো এবং ইসলামকে যদি বিজয় করতে চান এবং সমস্ত মানুষকে সেই আল্লাহওয়ালা এবং দিনদার ব্যক্তিকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছিয়ে দিতে হবে। আর ইসলামে কোনো ইখতিয়ার নেই, জোরপূর্বক বলপূর্বক রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে যাবে। অতএব এই বাংলাদেশের জনগণকে, এই পৃথিবীর মুসলিম সমাজগুলোকে অবশ্যই এমন ব্যক্তিকে নির্বাচন করে, এমন মুসলিম শাসক নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিতে হবে। তাহলে কি করা যাবে? অবশ্যই একটা ইসলামিক তান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব এবং এইভাবে রাজনীতির মধ্যে তারা প্রবেশ করতে পারে, এতে কোনো ইসলামের দোষ নেই। এবং ওখানে প্রবেশ করার পরে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে দ্বীনের সহি পথে অবস্থান করে রাজনীতি করার চেষ্টা করতে হবে এবং ইসলামিক দলগুলো যে কোনো কৌশল করে কোরআন হাদিস মাফিক রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করতে হবে। কোরআনের উপেক্ষা করে কোনো কিছু করলে ওটাকে কোনো রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র বলা যেতে পারে না, তখন এটা ডেমোক্রেসি অথবা অন্য পশ্চিমাদের পরিচালিত বা শাসিত রাষ্ট্রের মধ্যে পড়ে যায়। অতএব ইসলাম যা বলে, ইসলামের মূলনীতি যা বলে তাকে অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখন এটা উপযুক্ত একটা রাষ্ট্র হবে এবং এভাবে ইসলামিক দলগুলো রাষ্ট্র ক্ষমতায় তাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য সুযোগ নিতে পারে। প্রিয় সকল দিনী ভাই, আমার এতটুকুই বলার ছিল। যদি এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মানুষকে জানানোর জন্য ইসলাম সম্পর্কে কিভাবে আসলে রাষ্ট্র ক্ষমতা ইসলাম কায়েম করবে এই বিষয়গুলো তুলে ধরার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।